7 দিনব্যাপী বারুণী স্নান ও মেলা শুরু হলো ঐতিহ্যবাহী জলপাইগুড়ির মোহিতনগরের গৌরীহাট এলাকায়। করলা নদীর উত্তরমুখী ধারায় পুণ্য স্নানের জন্য ভিড় পুণ্যার্থীদের। এবার এই স্নান ও মেলা 82তম বর্ষে পদার্পণ করলো। মেলা উপলক্ষে বিভিন্ন জিনিসপত্রের দোকান বা স্টল রয়েছে এখানে। আবার মনোরঞ্জনের জন্য বেশ কিছু বিষয় দিয়ে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। 14 এপ্রিল পর্যন্ত চলবে এই মেলা বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। আজ এবং রবিবার বারুণী স্নান হবে। এই স্নানে অংশ নিয়ে থাকেন স্থানীয়দের পাশাপাশি জেলার বিভিন্ন অঞ্চল থেকে পুণ্যার্থীরা। আর অনেকেই এসেছেন এবং আসবেন এই পুণ্য স্নানের জন্য। স্নান করে পুজো দেওয়ার পর পুণ্যার্থীরা চিরা দই সহযোগে খাবার খেয়ে থাকেন। বারুণী তিথি হিন্দুদের কাছে একটি গুরুত্বপূর্ণ তিথি হিসাবে মান্যতা পেয়ে আসছে। এই দিনে ভক্তরা দেবতা বরুণের পুজো করেন এবং সেই নিরিখে গঙ্গা স্নান করেন। হিন্দুদের বিশ্বাস এই দিনে স্নান করলে পাপ ধুয়ে মুছে যায় এবং মন শুদ্ধ ও পবিত্র হয়, যার ফলে রাজ্যের অনেক নদীতে এই স্নান হয়ে থাকে। আর যে নদীর ধারা উত্তর দিকে প্রবাহিত সেই নদীর জলে এই স্নানের ব্যাপারে পুণ্যতা আছে। স্নানের পর মনের ভেতর দেবতাকে ভক্তি করবার ভাবও জেগে ওঠে ভক্তদের। আরও বলা যায় শতভিষা নক্ষত্রে কৃষ্ণা চতুর্দশী তিথিতে পুণ্য স্নানের দ্বারা পালনীয় বিশেষ প্রথা হলো বারুণী। অনেকে এই দিনে জলদেবতাকে কাঁচা ফলও প্রদান করে থাকেন। এমনটা শুধুমাত্র জলপাইগুড়ির মোহিতনগর অঞ্চলের গৌরীহাট এলাকার পাশ দিয়ে বয়ে চলা করলা নদীর উত্তরমুখী স্রোতের জলেই হয়ে থাকে তা কিন্তু নয়, রাজ্যের এ জাতীয় উত্তরমুখী ধারার নদীগুলিতেও হয়ে থাকে। গঙ্গা নদীর এই জাতীয় উত্তরমুখী ধারায় পুণ্য স্নান করে থাকেন পুণ্যার্থীরা। বরুণদেব বৃষ্টি ও জলের দেবতা। কথিত আছে যে এই তিথিতে স্নান করলে এবং এরপর এক মনে ঈশ্বরকে ডাকলে আর তার কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলে ঈশ্বর যেন ভক্তের সব পাপ ক্ষমা করে দেন। আর এর ফলে ওই পুণ্যবান ভক্ত ঈশ্বরের কৃপা লাভ করেন। একটা সময় ছিল এই দিনে প্রতিটি হিন্দুর বাড়িতে উৎসবের আমেজ বিরাজ করত। প্রতিটি ঘরে দেখা যেত আত্মীয় স্বজনদের আনাগোনা, সবটাই যেন আন্তরিকতায় ভরে উঠত। সেই পরিবেশ এখন হয়তো আগের মতো আর নেই। আসলে এই রাজ্যে বারুণী স্নান ঠিক কবে থেকে উদযাপন করা হয়ে আসছে সে সম্পর্কে স্বচ্ছ ধারণা অজানা। গ্রামের দিকে এই স্নান ও মেলার প্রতি বহু হিন্দু ধর্মাবলম্বী মানুষদের একটা টান অনুভব হয়। জলপাইগুড়ির গৌরীহাট এলাকায় আসতে গেলে যারা শহরে থাকেন সেখান থেকে টোটো নিয়েও আসতে পারেন। এছাড়াও যাদের প্রাইভেট কার আছে, স্কুটি বাইক আছে, তাদের পক্ষে গৌরীহাট এলাকায় আসা কোনো ব্যাপারই নয়। জলপাইগুড়ি শহর থেকে 5-6 কিলোমিটার দূরে অবস্থিত গৌরীহাট এলাকাটি, সেখানে পৌঁছানো কোনো কঠিন ব্যাপার নয়। এছাড়াও অনেকের বাসে চেপে আসতে কোনো সমস্যাই হবে না, কেননা তাদের প্রত্যেককে থামতে হবে গৌরীহাট এলাকায়। আর এখন তো মেলা উপলক্ষে বড় গেট বানানো হয়েছে যা দূর থেকেই চোখে পড়ে। ওই গেট দিয়েই ভেতরে চলে যাওয়া যায়। আর যেখানে করলা নদীর বুকে পুণ্যস্নানে ব্যস্ত পুণ্যার্থীরা সেখানে পৌঁছে জলে নেমে স্নান করে নিতে কোনো সমস্যাই হবে না। একটা ভালো ব্যাপারও আছে, সেটা হলো ওই নদীর জলের মধ্যে জামা কাপড় ছাড়ার ভালো ব্যবস্থা অস্থায়ীভাবে করে দিয়েছে মেলা কমিটি। আসলে গৌরীহাট মূলত একটি হাট এলাকা। সপ্তাহে 2 দিন হাট বসে থাকে, মঙ্গলবার আর শনিবার। অন্য সময় এই হাটে গরুও ওঠে। আর এখন তো হাট এলাকা মেলার জন্য প্রচুর স্টল দিয়ে ঘেরা। আর এবছর তো লোকসভার নির্বাচন, ফলে রাজনৈতিক নেতারা এখানে জনসংযোগ করতেও আসতে পারেন বলে অনেকে মনে করছেন। আসলে ধর্মীয় চিন্তায় অবশ্য এই বারুণী মেলার পূর্ণ ভাবনা অন্য ধরনের। স্কন্দপুরাণ মতে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশ তিথিতে শতভিষা নক্ষত্র যোগ হলেই তা বারুণী হিসেবে পরিগণিত হয়। ফলে স্নান হয়ে থাকে মধুকৃষ্ণা ত্রয়োদশীতে। সেজন্য এই রাজ্যের অনেক জায়গায় বারুণী স্নান ঘাটও রয়েছে। বারুণী স্নান বলতে এখানে গঙ্গা স্নানকেই বুঝিয়ে থাকে। এখানে স্নান করলে জ্ঞানে অজ্ঞানে পাপ করলে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। জলপাইগুড়ি জেলায় ঢোলক গ্রামে, বেরুবাড়িতে ঢোলক গ্রামে বারুণী যমুনা নদীতে বারুণী স্নান হয়।